আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আরেকটি ভেষজ নিয়ে আলোচনা করব। যেই ভেষজ আমাদের গ্রামের বিভিন্ন ক্ষেতে বিভিন্ন জায়গায় সেই ভেষজ গাছ দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা অনেকেই সেই গাছ চিনি না, গাছ সম্পর্কে জানি না। প্রিয় বন্ধুগণ, ওই গাছের ভিতরে এরকম ছোট ছোট সেই হবে এরকম চিকন লম্বা, এটার ভিতরে দানাদার কিছু জিনিস হবে, এরকম দানা হবে সরিষার দানার মতো। এটা কিন্তু সরিষার দানার মতো হইলেও এটা একটু চ্যাপ্টা টাইপের হবে। তো এই দানার নাম হচ্ছে আয়ুর্বেদিক ভাষায় তালমাখনা। বন্ধুগণ, এই যে আমার কাছে তালমাখনা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি তালমাখনা দেখতে কেমন। দেখেন, এটা সরিষার দানার মতো একটু চ্যাপ্টা টাইপের হবে দানাগুলি। বন্ধুগণ, এই তালমাখনা আয়ুর্বেদিক দোকানে অনেক সস্তা দামে পাওয়া যায়, কিন্তু এই সস্তা জিনিসটা মানব দেহের যে কত বড় উপকার করে সেটা আমরা অনেকেই জানি না। আর যারা জানি তারা ঠিক মতন সেবন করি না, একে মূল্যায়ন করি না, গুরুত্ব দিই না, যার দরুন আমরা এই ভেষজ থেকে উপকার হাসিল করতে পারি না। বন্ধুগণ, এই তালমাখনা মানব দেহের জন্য কত উপকারী, সেই উপকারের কথা আজকে আমি আপনাদেরকে জানাবো, বলবো। বন্ধুগণ, ধৈর্য ধারণ করে আপনারা যদি আমার কথাগুলি শোনেন আর ওই আমি দুই একটা নিয়ম বলবো, এই নিয়মে যদি এই তালমাখনা সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার আসবে। এটা এমন একটা ভেষজ, একেবারে স্বল্প মূল্যে পাওয়া যায়, খুব সস্তা মূল্যে পাওয়া যায়, কিন্তু এটার কাজ কিন্তু অনেক বড়। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানাদার যত ভেষজ আছে, যত খাবার আছে, এর ভিতরে বিরাট শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত রেখেছেন। যাদের বীর্য উৎপাদন হয় না, এই তালমাখনা ঠিক মতনে খাইলে, সেবন করলে ইনশাল্লাহ তাদের দেহে বীর্য উৎপাদন হবে, বীর্য তৈরি হবে। বীর্যের মান উন্নত করার জন্য এই তালমাখনা অত্যন্ত উপকারী একটি ভেষজ। বন্ধুগণ, যাদের উত্থানজনিত সমস্যা হয়, হ্যাঁ, তাদের জন্য এই তালমাখনা অত্যন্ত উপকারী একটি ভেষজ। আপনি এই তালমাখনা থেকে উত্থানজনিত সমস্যা রোধ করতে পারেন, দূর করতে পারেন। ডায়াবেটিসের রোগী এবং হার্টের রোগীরা দেখা গেছে সেক্সুয়াল কোনো ঔষধ তারা সেবন করতে পারে না, কারণ সেক্সুয়াল ঔষধ সেবন করলে বা শক্তিশালী কোনো হালুয়া যদি তারা সেবন করেন, তাহলে ডায়াবেটিসের ক্ষতি হয়। আরেকদিকে শরীরে বেশি প্রেশার হয়ে যাওয়ার কারণে হার্টের সমস্যা দেখা দেয়। ওই সমস্ত রোগীদের জন্যে সেক্সুয়াল সাইট উন্নত করার এক মহা ঔষধ এই তালমাখনা। আপনাদের কোনো ক্ষতি করবে না, ইনশাল্লাহ আপনারা এই তালমাখনা খাইতে পারেন। খেয়ে আপনাদের সেক্সুয়াল সাইটটা আপনারা উন্নত করতে পারবেন। বন্ধুগণ, এই তালমাখনা খাওয়ার কিছু নিয়ম নীতি আছে। এক একজনে এক এক নিয়মে তালমাখনা সেবন করেন। আমি আপনাদের জন্য যে নিয়মটা বলবো, এই নিয়মে ইনশাল্লাহ আপনারা যদি 1 থেকে 1.5 মাস বা 2 মাস যদি নিয়মতান্ত্রিকভাবে এই তালমাখনা আপনারা খাইতে পারেন, তাহলে অত্যন্ত উপকার ইনশাল্লাহ এই তালমাখনা থেকে আপনারা পাবেন। বন্ধুগণ, যে কোনো উপকারী ভেষজ বা খেতে খুব স্বাদ লাগে, এই জন্য মাত্রার বাহিরে বেশি করে খাওয়া যাবে না, তাহলে উপকারের পরিবর্তে অপকারটা বেশি হবে। ঠিক তেমনি এই তালমাখনা পরিমাণের বেশি খাওয়া যাবে না। যদি পরিমাণের বেশি খান, তাহলে আপনার ক্ষতি হতে পারে।
এটা যদি মাত্রার বাহিরে আপনি খান তাহলে আপনার লিভার এই তাল মাখনাকে হজম করতে সমস্যা হবে। এই জন্য এটার একটা মাত্রা আছে, সেই মাত্রা অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। এর কারিশমা কি আমি আপনাদেরকে একটু দেখাই। বন্ধুগণ, এই যে দেখেন এটা খালি, এটার ভেতরে কিছু নাই। আমি এখানে একটু পানি ঢাললাম, একটু পানি ঢেলে দিচ্ছি। এটার মধ্যে তাল মাখনা আমি ঢালতেছি, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাল মাখনার ভেতরে এত গুণ ক্ষমতা দিছে। এই যে পানি ঢাললাম, পানির মধ্যে তাল মাখনা ঢেলে দিছি, এই যে দেখেন। এই পানি আপনি আর খুঁজে পাবেন না। পানিটাকে এমন ভাবে চুষে নিবে, দেখেন। এই যে দেখেন, এই তাল মাখনার কারিশমা এটা। 1 মিনিটও হয় নাই কিন্তু ভিজায় রাখছি, দেখেন কি অবস্থা হয়েছে। বন্ধুগণ দেখেন, ঠিক এই তাল মাখনা যদি আপনি নিয়ম মেনে একটা মাস সেবন করতে পারেন, একটু কষ্ট করে, ইনশাল্লাহ আপনার ধাতু, আপনার বীর্যটাকে এই তাল মাখনার সেবনের মাধ্যমে ইনশাল্লাহ এত গাঢ় করে তুলবে। এটা এত গুণ ক্ষমতা সম্পন্ন একটি ভেষজ। দেখেন পানি কিন্তু একটুও নাই, সম্পূর্ণ পানিটা চুষে নিছে। দেখেন, অনেক রোগী আছেন, অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন, বারবার রিকোয়েস্ট করেন, ফোন করেন, বা যারা হালুয়া খান, হুজুর বেশিক্ষণ স্ট্রং থাকে না, দুর্বল হয়ে যায়, হ্যাঁ, টাইম পাই না, একান্ত কাজে টাইম পাই না। এই প্রত্যেকটা যৌন সেক্টরের প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা সাইডে আপনি এই তাল মাখনা দিয়ে আপনি উপকার নিতে পারবেন। এটা এমন একটা জিনিস, যেমন ওই স্ট্রং করবে, ঠিক ওরকম সময় আপনি পাবেন, সময় বৃদ্ধির জন্য এই তাল মাখনা কাজ করবে। বীর্য গাঢ় করতে চান, আপনার এই তাল মাখনা কাজ করবে। এবং বীর্যের মান উন্নত করতে চান, এই তাল মাখনা দিয়ে আপনি করতে পারবেন। বীর্যকে পিওর করতে চান, আপনি এই তাল মাখনা দিয়ে আপনি করতে পারবেন। আপনার বীর্য উৎপাদন হয় না, আপনি এই তাল মাখনা দিয়ে উৎপাদন করাতে পারবেন। বন্ধুগণ, এতই গুরুত্বপূর্ণ একটি ভেষজ এই তাল মাখনা। এখন আমি আপনাদেরকে তাল মাখনা খাওয়ার নিয়ম বলব। যাদের বেশি বেশি নাইট প্রেশার হয় তারাও এই তাল মাখনা খাইতে পারেন। ইনশাল্লাহ নিয়মিত খাইলে আপনার নাইট প্রেশার হবে না, নাইট প্রেশার হওয়া বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন, পুরাপুরি একটা গুলি হয়ে গেছে। যে পানি দিলাম, পানিটাকে চুষে নিছে একদম। আপনি যদি এই দানা খান, দানাও খাইতে পারেন। অনেকেই আছে সরাসরি দানাটা খাইতে পারেন না, তাহলে আপনারা এটার পাউডার করে নেবেন। এটাকে ভালো করে আগে চালনি দিয়ে চালতে হবে, কারণ এটার মধ্যে বালু থাকে। খুব ভালোভাবে আপনি চালবেন। আর দেখা গেছে কিছু গাছের এরকম ছাল বাকল থাকে, এগুলি আপনি বাছবেন, সুন্দর করে পরিষ্কার করবেন, করে সুন্দর করে চালবেন, অথবা পাতলা কাপড়ে দিয়ে এটাকে সুন্দরভাবে চালবেন। বুঝলে, তারপর রোদ্রে শুকাইবেন, কড়া রোদ্রে কয়েকদিন শুকাইয়া ফ্রেশ করে একটা কৌটা রাখবেন। প্রতিদিন রাতে চা চামচের 1 চামচ, যারা অবিবাহিত, আপনাদের নাইট প্রেশার হয়, প্রস্রাবের আগে পরে ক্ষয় হয়, আপনারা মাত্র 1 চামচ নেবেন। হাফ গ্লাস পানির মধ্যে 1 চামচ তাল মাখনার বিচি দিয়ে আপনি সুন্দর করে মিশ্রণ করে ভিজায় থয়ে দেবেন সারা রাত। সকালবেলা আপনি একটু গুড় অথবা একটু তাল মিশ্রির পাউডার অথবা চিনি দিয়ে আপনি সুন্দর করে 1 চামচ চিনি দিয়ে লড়ায় আপনি খালি পেটে খাইয়ে দিলেন। তাল মাখনা যদি আপনি খালি পেটে খাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটা বেশি হবে। ভরা পেটেও খাইতে পারবেন, কিন্তু কাজটা একটু স্লো হবে। আপনি প্রতিদিন সকালে খান, আবার সকালে ভিজায় রাখেন, রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পর ঘুমের আগে আগে আপনি খান।
খেয়ে একটু হাঁটাচলা করে তারপরে শুয়ে থাকবেন। এইভাবে আপনি খাইতে পারেন। অথবা এই তাল মাখনাকে পাউডার করে আপনি 1 চামচ পাউডার কুসুম গরম পানিতে অথবা হাফ গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশ্রণ করে একটু তাল মিশ্রি দিয়ে আপনি নাড়ায় রাত্রে খাইতে পারেন অথবা সকালে খাইতে পারেন। এইভাবে খাইবেন। আরেকটা খাওয়ার বড় নিয়ম হচ্ছে, এটা হলো এই নিয়মটা আপনারা বেশি ফলো করবেন। যারা বিবাহিত আছেন আপনারা খাবেন কিভাবে? এই তাল মাখনা নেবেন 20 গ্রাম, ঠিক এসবগুলোর ভুসি নেবেন 20 গ্রাম, ঠিক এই 20 গ্রাম পরিমাণ অরিজিনাল তাল মিশ্রি নেবেন। তাহলে 20 গ্রাম তাল মাখনা, 20 গ্রাম এসবগুলোর ভুসি, 20 গ্রাম অরিজিনাল তাল মিশ্রি, এই তিনটাকে আপনি সুন্দরভাবে পাটায় একসাথে মিশ্রণ করে পাটায় পিষবেন। পিষতে থাকবেন, দেখবেন সুন্দর মিশ্রণ হবে, সুন্দর একটি খাবার হবে। যেহেতু তাল মাখনাটা অত্যন্ত গাঢ় করে ফেলে, দেখা গেছে এটা খাইলে অনেকেরই দেখা গেছে যে টয়লেট এরকম কষা হয়ে যেতে পারে। সুতরাং এই কারণে এসবগুলোর ভুসিটা এটার সাথে দেওয়া হয়েছে। তাহলে এসবগুলোর ভুসি পেটকে নরম করবে, আর এটার কষা, এই দুইটা একসাথে মিশে কিন্তু পেট কষা হবে না। আপনি এইভাবে এসবগুলোর ভুসি 20 গ্রাম, 20 গ্রাম তাল মাখনা, 20 গ্রাম তাল মিশ্রি একসাথে পাটায় পিষে সুন্দর করে একটা কৌটার ভিতরে ঢুকে রাখবেন। এখন আপনি 50 গ্রামও নিতে পারেন, বাড়তে একটু কষ্ট হবে কিন্তু এই কষ্টটা আপনি করবেন। আপনি 50 গ্রাম তাল মাখনা, 50 গ্রাম ইসবগুলের ভুসি, 50 গ্রাম তাল মিশ্রি একসাথে পিষে একটা কৌটায় ভরে রাখবেন। প্রতিদিন রাতে ঘুমের আগে হাফ গ্লাস বা 1 গ্লাস কুসুম গরম গরুর দুধে 1 চামচ পাউডার দিয়ে মিশ্রণ করে আপনি খেয়ে ফেলবেন। আবার সকালে খালি পেটে খাইবেন। এইভাবে আপনি একটা মাস খান। একটা মাস খান, খাওয়ার পরে আপনারা আমাকে বলবেন যে আপনার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, অনেকেই এরকম বলেন যে 3 দিন খাইলে বিরাট কাজ হয়ে যাবে, 7 দিন খাইলে বিরাট কাজ হয়ে যাবে। এই সমস্ত কথা, এগুলি ভুয়া কথা। 3 দিনে 7 দিনে এই ওই বছরকে বছর যাবৎ আপনি যৌন রোগে ভুগতেছেন, এই রোগ ভালো হয়ে যাবে, এই কথা আমি বিশ্বাস করি না। যৌন রোগ একবার আপনার দেহে যদি বাসা বাঁধে, তাহলে এটা শরীর থেকে দূর হইতে অনেক কষ্ট, অনেক কিছু সেবন করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। তারপর সেটা হয়তো দেহ থেকে আল্লাহ যদি রহম করে তাহলে বিদায় নেবে। এজন্য আপনারা একটা মাস ট্রাই করেন অথবা 40টা দিন আপনি ট্রাই করেন। 40 দিন খাইছেন, আবার কয়েকদিন গ্যাপ দিয়া আবার আপনি 40 দিন খান। এইভাবে খান, দেখবেন অত্যন্ত অত্যন্ত উপকার আসবে। বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো টিপস আমি আপনাদেরকে যেন দিতে পারি। আপনাদের সেবায় আমার নিজেকে আমি যেন নিয়োজিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।